মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিনে স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে খবরটির দিকে নজর রাখবো প্রথমে সেটি হচ্ছে বিরাট কোহলির অবসর। আপনারা সবাই জেনে গেছেন এতক্ষণে যে বিরাট কোহলি সোমবার দিন অবসর গ্রহণ করেছেন এবং অবসর গ্রহণ করার সময় তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি 269 এই সংখ্যাটি ব্যবহার করেছেন, 269। অনেকেই আশ্চর্য হয়ে গেছেন বিরাট কোহলি 269 সংখ্যাটি ব্যবহার করলেন কেন। আসলে বিরাট কোহলি হচ্ছেন ভারতীয় টেস্টের ইতিহাসে 269তম খেলোয়াড়, সেই জন্যে তিনি 269 শব্দটি ব্যবহার করেছেন। এটাই অনুমেয় এবং এটাই অনুমান করা হচ্ছে। বিরাট কোহলি তার পোস্টে লিখেছেন, ছেড়ে যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু আমাকে সেই কঠিন সিদ্ধান্তটি নিতে হলো। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। তাদের সেই আবেদনে বিরাট কোহলি কর্ণপাত করবেন কিনা সেটি বিরাট কোহলির ব্যাপার। কিন্তু নবজোৎ সিং সিধু, যিনি হাস্যরসের জন্য বিখ্যাত এবং একজন বিখ্যাত ক্রিকেট সমালোচক এবং প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়, তিনি বলেছেন যে জসপ্রীত বুমরাহ যদি অধিনায়কত্ব করতে রাজি না হন ইংল্যান্ড সফরে, তাহলে বিরাট কোহলির উপরই সেই দায়িত্ব আসা উচিত যদি বিরাট কোহলি ইংল্যান্ডের প্লেনে উঠতে সম্মত হন। তিনি বলেছেন গিল কিংবা ঋষভ পন্থ এই সফরের জন্য যোগ্য অধিনায়ক হবেন না। 5টি টেস্ট সিরিজের পর বিরাট কোহলি দেশে ফেরার পর গিলকে বলবেন, গিল তুমি এবার অধিনায়ক হতে পারো, এবং সেটাই হবে বাস্তব এবং বাস্তবসম্মত উপায়। তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে তার চর্চা করা উচিত নয়, কিন্তু তিনি চর্চা করছেন, কারণ চিকু অর্থাৎ বিরাট কোহলিকে তিনি কাছ থেকে দেখেছেন। বিরাট কোহলির এইভাবে টেস্ট থেকে বিদায় নেওয়াটা তিনি বিশ্বাস করতে পারছেন না। উল্লেখযোগ্য, ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন হলেন বিরাট কোহলি, এবং বিরাট কোহলি পৃথিবীর 4র্থতম ক্যাপ্টেন যিনি সব থেকে বেশি টেস্ট জিতেছেন। প্রথম ক্যাপ্টেন হলেন গ্রেম স্মিথ 53 টেস্ট জিতেছেন। দ্বিতীয় ক্যাপ্টেন হলেন রিকি পন্টিং 48টি টেস্ট জিতেছেন, এবং তৃতীয় ক্যাপ্টেন হলেন স্টিভ ওয়া, তিনি 41টি টেস্ট জিতেছেন, এবং বিরাট কোহলি জিতেছেন 68টির মধ্যে 40টি টেস্ট। সুতরাং বিরাট কোহলির এই নিষ্ক্রমণকে মেনে নিতে পারছেন না নবজোৎ সিং সিধু। তিনি বলেছেন জসপ্রীত বুমরাহ যদি অধিনায়কত্ব রাজি না হন, তাহলে বিরাট কোহলিকে অধিনায়কত্ব দেওয়া উচিত। অবশ্য তার আগে একটি প্রশ্ন রয়ে গেছে, বিসিসিআই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিরাট কোহলি ইংল্যান্ডগামী প্লেনে উঠবেন কিনা সেই সিদ্ধান্তটি। এটি যে সব থেকে কঠিন সিদ্ধান্ত সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। সুনীল গাভাস্কার কিন্তু একটি অদ্ভুত মন্তব্য করেছেন। সুনীল গাভাস্কার বলেছেন 2027 সালে বিশ্বকাপের ওডিআই চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলে থাকবেন কিনা তাই নিয়ে তার সংশয় আছে। কারণ বিরাট কোহলির সেই সময় বয়স হবে 38, রোহিত শর্মার বয়স হবে 40 এবং 38 বছরের দুজন ক্রিকেটারকে নির্বাচকরা নির্বাচিত করবেন কিনা এবং তাদের রিফ্লেক্স অটুট থাকবে কিনা 2 বছরে, সেটি বলাই বাহুল্য একটু চিন্তার বিষয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ছিল ক্রিকেটের খবর। এবার যাবো ফুটবলের খবরে। ফুটবলের খবর বলতে যে খবরটির দিকে চোখ রাখবো সেটি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসের খবর। মোহনবাগান সুপার জায়ান্টস আরো 1 বছর থাকা নিশ্চিত করেছে টম আলব্রেড তাদের ডিফেন্ডারকে। তাদের এই তারকা ডিফেন্ডার গত আইএসএল মরশুমে দুর্দান্ত খেলেছেন, সেই কারণে টম আলব্রেডকে তারা আরো 1 বছর রেখে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মোহনবাগান নির্বাচন নিয়ে তাপ এবং উত্তাপ বেড়েই চলেছে। মোহনবাগান নির্বাচনে সঞ্জয় বসু অন্যতম প্রতিদ্বন্দ্বী সচিব পদপ্রার্থী, তিনি তার ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। ম্যানিফেস্টো তিনি ভবিষ্যতে কি করতে চান সেই কথাগুলির উল্লেখ রয়েছে। অন্যদিকে আগামী শনিবার দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে দেবাশিস দত্তর সমর্থনে একটি সভা হচ্ছে। সেই সভায় দেবাশিস দত্ত কি ম্যানিফেস্টো প্রকাশ করবেন তা এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে। সেই সভাটি মোহনবাগানের একটি গ্রুপ করছে এবং মোহনবাগানের সেই গ্রুপটি মনে করে দেবাশিস দত্ত হচ্ছেন যোগ্য সচিব। অর্থাৎ সঞ্জয় বসু এবং দেবাশিস দত্তর দ্বৈরথকে কেন্দ্র করে রীতিমতো আবহ জমে উঠেছে। এই ছিল মঙ্গলবারের স্পোর্টস্কোপের খবরাখবর। মঙ্গলবারের স্পোর্টস্কোপের খবরাখবর আপনারা শুনলেন। আবার ফিরে আসবো বুধবার ঠিক এই সময়।